রাজ্যের মন্ত্রীদের দফতর বন্টন চূড়ান্ত। কোন মন্ত্রীর কোন দফতর আমরা জানবো। আমরা গতকাল রাতে 11টা নাগাদ যে খবর ব্রেক করেছিলাম কোন কোন বিধায়ক কোন কোন দফতর পেতে চলেছেন, আজ দেখা গেল হুবহু মিলে গেল আমাদের সেই খবর। কথা বলবো ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, আমাদের খবরই সত্যি প্রমাণিত হলো? খবরেই শিলমোহর এবং কিছুক্ষণ আগেই একেবারে সরকারি যে বিজ্ঞপ্তি কারা কারা মন্ত্রী হচ্ছেন কোন কোন দপ্তরের, তাতে দেখা গেল একেবারে নিউজ 18 বাংলা গতকাল রাত্রে আমরা যে খবর জানিয়েছিলাম দর্শকদের সেই তালিকার সঙ্গে একেবারে মিলে গিয়েছে। তুমি দেখেছো যে অর্থ দপ্তর, সেখানে স্বপন দাশগুপ্ত অর্থ দপ্তরের অর্থমন্ত্রী, সেখানে স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী শঙ্কর ঘোষ, শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী আমরা গতকাল রাতেই জানিয়েছিলাম যে তাপস রায়। দেখা গেল যে সরকারি যে বিজ্ঞপ্তি সেখানে তাপস রায় শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী হচ্ছে। এছাড়া জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চ শিক্ষা দপ্তরের তিনি মন্ত্রী হবেন, গতকালই আমরা জানিয়েছিলাম যে হতে পারেন। আজকে দেখা গেল যে জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী হয়েছেন এবং পাশাপাশি আরো বেশ কিছু দপ্তর, যেমন স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় বিধাননগর এর যিনি বিধায়ক তিনি স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন এবং পাশাপাশি প্রতিমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার। এছাড়া কৃষিমন্ত্রী গতকাল রাতেই আমরা জানিয়েছিলাম যে কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন কৃষিমন্ত্রক দুধকুমার মণ্ডল, ময়ূরেশ্বরের যিনি বিধায়ক সেই দুধকুমার মণ্ডল তিনি হতে পারেন কৃষিমন্ত্রী। আজকে দেখা গেল যে সরকারি যে বিজ্ঞপ্তি সেখানে দুধকুমার মণ্ডলই কৃষি মন্ত্রী হিসেবে তিনি রয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে গতকাল রাত্রে আমরা যে তালিকা দর্শকদের জানিয়েছিলাম সেই তালিকা একেবারে হুবহু মিলে গিয়েছে এবং ইতিমধ্যেই যে সমস্ত দপ্তরের যারা মন্ত্রীরা রয়েছেন একে একে করে তারা নিজেদের দপ্তরে যাচ্ছেন দায়িত্ব বুঝে নেওয়ার জন্য এবং সব মিলিয়ে বলা চলে যে একেবারে তাপস রায়, শারদ মুখোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত সহ পরিবহন, আমরা গতকাল রাত্রে আরো একটা মিমি জানিয়েছিলাম যে পরিবহন দপ্তরের মন্ত্রী হতে পারেন অর্জুন সিং। আজকে দেখা গেল যে সরকারি যে বিজ্ঞপ্তি সেখানে অর্জুন সিং পরিবহন দপ্তরের মন্ত্রী রয়েছেন। সব মিলিয়ে বলা চলে গতকাল রাত্রের যে খবর আমরা দেখেছিলাম সেই খবরেই একেবারে শিলমোহর দেওয়া হলো এবং ইতিমধ্যেই একে একে যারা দপ্তরের যারা মন্ত্রী দপ্তরে বন্টন হয়েছে, তুমি জানো ইতিমধ্যেই তারা আগে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তারা একে একে দপ্তরে গিয়ে তারা দায়িত্বভার বুঝে নিচ্ছেন। সব মিলিয়ে বলা চলে গতকাল রাত্রে আমরা নিউজ 18 বাংলায় যে তালিকা তুলে ধরেছিলাম সূত্র মারফত, আজকে সরকারি যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে দেখা গেল যে সমস্ত মন্ত্রীদের নাম আমরা সূত্র মারফত জেনেছিলাম সেই মন্ত্রীরাই কিন্তু আজকে দপ্তর বন্টনের সরকারি যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে সেই তালিকায় উঠে এসছে। একদমই ভেঙ্কটেশ্বর, এবং রাজ্যের মন্ত্রীদের দফতর বন্টন হয়েছে। গতকাল রাতেই আমরা দেখিয়েছিলাম যে কোন মন্ত্রীর কোন দফতর হতে পারে এবং আমাদের খবরেই শিলমোহর। আজ যখন তালিকা দেখা যাচ্ছে সেই খবর আমরা যেরকম দেখিয়েছিলাম ঠিক সেই দফতর সেই মন্ত্রীই পেয়েছেন। কে কোন দফতর পেলেন, কোন মন্ত্রীর কোন দফতর বরাদ্দ হলো, আসুন একবার দেখি। রাজ্যের নতুন অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত রাজ্যের নতুন অর্থমন্ত্রী। আমরাও সেটাই দেখিয়েছিলাম, স্বপন দাশগুপ্ত তিনি অর্থমন্ত্রী হচ্ছেন এবং সেটাই মিলে গেল। স্বপন দাশগুপ্ত অর্থ দফতর পেয়েছেন, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এরপর উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষামন্ত্রী। স্কুল শিক্ষামন্ত্রী হয়েছেন দীপক বর্মন। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আর স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। ফালাকাটার বিধায়ক এই দীপক বর্মন, তিনি স্কুল শিক্ষার দায়িত্ব পেয়েছেন দীপক বর্মন। এরপর স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন শারদ মুখোপাধ্যায়, বিধাননগরের বিধায়ক শারদ মুখোপাধ্যায় প্রবীণ চিকিৎসক। শারদ মুখোপাধ্যায়কেই স্বাস্থ্য দফতর দেওয়া হয়েছে, আমরাও সেরকমই আপনাদেরকে জানিয়েছিলাম। শারদ মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী। কৃষিমন্ত্রী হয়েছেন দুধকুমার মণ্ডল কৃষিমন্ত্রী। কৃষি দফতরের দায়িত্ব দুধকুমার মণ্ডলের।
পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ পর্যটন মন্ত্রী। শুভেন্দুর মন্ত্রিসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দায়িত্ব বুঝে নেওয়ার আগে নিউজ 18 বাংলার মুখোমুখি স্বপন দাশগুপ্ত। এই মন্ত্রিত্ব বন্টন হচ্ছে, সেখানে শোনা যাচ্ছে যে আপনাকে অর্থ দপ্তর হয়তো সামলাতে। দেখা যাক, এই তো এটা একটা প্রসেস আছে, একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকলটা মেনে চলো। ধৈর্য ধরো, ঘন্টারই তো ব্যাপার। সামনে বাজেট রয়েছে, সেখানে দাঁড়িয়ে দেখো এইসব বিস্তারিত সব জিনিস, এগুলো এখন রাস্তায় গাড়িতে ওঠার আগে ঠিক, আমি তো আর ট্রেডমিল নিয়ে বাজেটওয়ালা সেরকম লোক না, চিন্তা করে করতে হয় এইসব জিনিস। পর্যটন মন্ত্রী উত্তরবঙ্গের শঙ্কর ঘোষ, নিউজ 18 বাংলার মুখোমুখি পর্যটন মন্ত্রী। যার সঙ্গে উত্তরবঙ্গের পর্যটনের নিবিড় যোগাযোগ, সেই শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবার পেলেন রাজ্যের পর্যটন মন্ত্রী। উত্তরবঙ্গ মানেই পর্যটন, আর শিলিগুড়ি পাহাড়, একদিকে ডুয়ার্স স্তরে সব নিয়ে কিন্তু উত্তরের পর্যটন। রাজ্যের নতুন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ আমার সঙ্গে। নতুন মন্ত্রিত্ব কেমন লাগছে? প্রথম কথা দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত, আমার আলাদা কোনো অনুভূতি হয় না এই নিয়ে। দল এবং সরকার যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যাতে সততার সাথে সম্মানের সাথে পালন করতে পারি, সবার পরামর্শ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে দলের সাথে সমন্বয় রেখে, এই চাই, আর কিছু চাই না। ডুয়ার্সের জঙ্গল কেটে যাতে বড় বড় হোটেল না হয়, সেই আন্দোলন আপনি করেছেন। সেই ক্ষেত্রে ডুয়ার্সের পর্যটনের আপনার কাছে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। আমি বলবো, এই সমস্ত বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করে আমি কি কাজ করছি সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। এদিকে সাগর, অন্যদিকে পাহাড়, কিভাবে গোটা দেশের কাছে রাজ্যের পর্যটন দেশ নয়, ওয়ার্ল্ড ট্যুরিজম ম্যাপে এবার পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হবে। বাংলায় শিল্পে স্বপ্নের উড়ান। ডেবরায় হচ্ছে দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট। পনির, দই, ছানা তৈরি হবে প্ল্যান্টে। 5 একর জায়গায় তৈরি হচ্ছে এই প্ল্যান্ট। পরিদর্শনে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যে ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে দেশের শিল্প মানচিত্রে উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যেতে হবে এই রাজ্যকে। সেজন্য যা যা পদক্ষেপ প্রয়োজন সবই করা হবে। এবং বাংলায় শিল্পে কার্যত স্বপ্নের উড়ান। দেবরায় দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট হচ্ছে। পনির, দই, ছানা তৈরি হবে এই প্ল্যান্টে। 5 একর জায়গায় তৈরি হচ্ছে প্ল্যান্ট। পরিদর্শনে যান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এখানে 5 একর সরকারি জায়গা আছে, যেটা ডিএম এর নামে। প্রাণী সম্পদ যে বিকাশের যে ডিপার্টমেন্ট, তার তরফ থেকে একটা দুধের প্রক্রিয়াকরণের প্লান্ট তৈরি হবে। দুধ নিয়ে এসে প্রসেস করে হরিণঘাটা স্টাইলে আবার বিক্রি করা হবে। সেটারই জায়গা দেখতে এসেছিলাম। এখানে একটা খাল আছে আঁকা মাঁকা জমিটার ভেতর দিয়ে, তো খালটাকে তার দিশা পরিবর্তন করে ইউ টার্ন আছে, মুখে মুখে জুড়ে দিয়ে শর্টকাট করবে। খালটা সংস্কার করে, পাশে কিছু লোকজনের বাড়ি আছে, জল উঠে যায়, সেটা যাতে না হয়, এটা করে পুরো জায়গাটা নিয়ে এখানে সে প্ল্যান্ট হবে। তারই প্রথমবার আমি দেখতে এলাম। খুব তাড়াতাড়ি সেই কাজ শুরু করার চেষ্টা হয়। তো সরকারি প্রকল্প কিছু হয়নি, লুটপাট চলছিল, এখন সেগুলো পরিষ্কার হবে, কাজও হবে। স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ শারদ দত্ত। আর কিছুক্ষণের অপেক্ষা, বোধহয় চলেই আসবে কোন মন্ত্রী হচ্ছেন। মূলত স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন, তাই তো? আসুক। এই অপেক্ষাটা কিরকম? অপেক্ষা তো অনেকদিন করছি, সেটা কিছু নয়। আমাদের জন্য অপেক্ষা কিছু নয়। আমরা বিচারধারার লোক,
আমাদের জন্য অপেক্ষা যেটা ছিল সেটা 4 তারিখে চলে গেছে। আমাদের একটাই অপেক্ষা ছিল, যাতে আমরা শাসক দল হই, এখান থেকে অরাজকতা দুর্নীতি মুক্ত বাংলা হোক। কাজেই যখন স্বাস্থ্যমন্ত্রী হবেন, কাজেই স্বাস্থ্যের যা অবস্থা একবারে কর্কট ছড়িয়ে রয়েছে, কোন পদ্ধতিতে কেমন চলবে? দেখা যাক কি করি। কি কি স্টেপ হতে পারে আপনার? এই যে আরজি কর রয়েছে, এত এত দুর্নীতি রয়েছে, স্বাস্থ্য দপ্তরে একাধিক দুর্নীতি, প্রচুর ভার্টিক্যাল আছে। প্রথমে ভার্টিক্যাল গুলো দেখা, ফ্যাক্ট ফাইন্ডিং করা, কি কি দরকার সেটা বুঝে নেওয়া, তারপরে চটজলদি এক লাইনের উত্তর হয় না স্বাস্থ্যের যা বেহাল অবস্থা। আপনার মাথায় তো একটা কিছু ক্যালকুলেশন চলছে। অনেক কিছু ক্যালকুলেশন আছে, দেখা যাক, আগে মন্ত্রিত্ব আসুক তারপরে। শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, 34 এবং 15 বছরের ঘুঘুর বাসা ভাঙতে হবে বলছেন অর্জুন। যেই দপ্তরই পাই, যেটাই পাই, সেটা দায়িত্বপূর্ণভাবে আমাকে পালন করতে হবে। যেখানে 15 বছর আর 34 বছরের ঘুঘুর বাসাটাকে শেষ করতে হবে, কেন দপ্তরে, সরকারি দপ্তরগুলোর মাধ্যমেই তো বাংলায় দুর্নীতি পাহাড় উঠেছে। তো সেই জায়গাতে আমাকে কঠোরভাবে মুখ্যমন্ত্রীর গাইডলাইন মেনে, মুখ্যমন্ত্রী যা নির্দেশ সবটা মেনে, সংবিধান মেনে আমাকে যে কাজগুলো করতে হবে। শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, অনেক রুটে সরকারি বাস বন্ধ, তার একাধিক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্জুন সিং। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জিনিসটা চাইছেন, বাংলায় সরকারি ব্যবস্থা, সরকারি বাসের মধ্যে মহিলাদেরকে বিনা পয়সা যাত্রা, এর নানা রকম একটা চ্যালেঞ্জিং জব আছে। অনেক রুট বন্ধ হয়ে গেছে, সরকারি বাস চলছে না। এইটা নিয়ে সিনিয়র সিটিজেন মানুষ আমাদেরকে ব্যাপকভাবে এটা নিয়ে বলে, কিন্তু সবটাই ডিপেন্ড করছে ঘোষণা হতে দিন, তারপরে নানা রকম পরিকল্পনা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থাকে আমার জানা আছে, আমরা করতে পারি, আমাদের অনুভব আছে। আমার মনে হচ্ছে কোনো বেশি অসুবিধা হবে না। শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং শ্রমিকদের জন্য অনেক লড়াই করে এই জায়গায় পৌঁছেছেন, নিউজ 18 বাংলাকে বললেন অর্জুন। এই 15 বছর এদিকে আর 34 বছর ওদিকে, এই তো শ্রমিক ধ্বংসই করেছে। বাংলায় কি আছে, জুট ইন্ডাস্ট্রি, চা ইন্ডাস্ট্রি, এইগুলো কিন্তু লেবার দপ্তরের মধ্যে, এইগুলো খুব একটা কঠিন পরিস্থিতিতে ভুগছে। প্রায় সব কারখানাই বন্ধ দিকেই আছে, পার্ট নেই, কোনো একটা চেন নেই, চেন অফ সিস্টেম নেই, যে পার্ট হলে কি, পার্ট কম হলে, পাট চাষ কম হলে কি তার ব্যবস্থা করতে হবে, মডার্নাইজেশন জন্য কোনো চিন্তা ভাবনা নেই। এক একটা মিল ওই আদিম যুগে, অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে এখানকার জুট শ্রমিকরা আছে।